আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সকল প্রশংসা আল্লাহর প্রতি। তো আজকে হচ্ছে যে শুক্রবার, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় হচ্ছে যে মন থেকেই কেন জানি মন চাইলো, মনটা খুব খারাপ। তাই হচ্ছে যে মন চাইলো যে আজকেই ফিক্সড করে নিলাম যে আজকেই যাব আমরা করতে। তো আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি হচ্ছে যে শেষমেশ সফল। সব কাজ সব শেষ করে হচ্ছে যে গুছিয়ে নিয়ে ওমরার জন্য রওনা দিচ্ছি। এখন হচ্ছে সৌদি টাইম, এখানে 9:30, রাত 9:30। তো রাতের বেলায় যেহেতু যাইতাম, কোথাও যাওয়া আমার কাছে ভালো লাগে, যেহেতু সৌদি আরবে দিনের বেলা অনেক গরম, অনেক রকম সমস্যা হয়ে থাকে। তো দিনে সারাদিন ডিউটি করছি, এখন রাতে হচ্ছে যে ওমরা করব। আর আমার জন্য একটু টাফই হবে, কারণ আমাকে আবার হচ্ছে যে কালকে সকাল 8টা বাজে আমাকে ডিউটিতে থাকতেই হবে। তো সব মিলিয়ে হচ্ছে যে আসলেই একটু টাফ হবে, কারণ সারা রাত হচ্ছে যে বাইরে থাকতে হবে মক্কায়, ঘুমানোর পসিবল হবে না। তারপর সকালে এসেই হচ্ছে যে আবার ডিউটিতে জয়েন করতে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে হচ্ছে যে ওমরাটা শেষ করে আসতে পারি। তো এই জন্যে হচ্ছে যে একটু লাগতেছে যে কী করব, খুব টাফ হবে। তাও যাই হোক, যেহেতু আজকে ফিক্সড করছি, আজকেই যাব আমরা করতে। তো এই জন্য হচ্ছে যে ভাবতেছিলাম যে আমি ভিডিওটা করাটার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমি ভাবছিলাম না যে হচ্ছে ভিডিও করবো বা ব্লগে আসবো ওমরার বিষয়টা, কারণ এর আগে আমি বহুবার ওমরাতে গেছি, কখনোই আমি ভিডিওতে আসি নাই বা কাউকে হচ্ছে যে কোনো ব্লগ করি নাই। তো আজকে মন থেকে কেমন যেন একটা অনুভূতি জাগলো যে হচ্ছে যে একটা ব্লগ বানাই। অনেকে হচ্ছে যে সৌদি আরবে, আমার মেন বিষয়টা হচ্ছে যে আমি সৌদি আরবে অনেক যেভাবে আমরা চলাফেরা করি সৌদি আরবে বা যাই কিছু করি, আমি চাই যে ওগুলাই হচ্ছে যে আপনাদেরকে তুলে ধরার জন্য আমি ভিডিওর মাধ্যমে। তো যেহেতু আমি ওমরাটাও হচ্ছে যে সৌদি আরবে থাকার বা এটা একটা গুরুত্বপূর্ণ একটা অংশ বা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য হচ্ছে যে আমি ভাবলাম যে হয়তো আজকে এই ভিডিওটা হচ্ছে যে একটা ব্লগে নিয়ে আসি। তো কেউ কিছু মনে করবেন না যে হচ্ছে যে ওমরা করতে যেতেছে আবার হচ্ছে যেটা ব্লগ তৈরি করা লাগে নাকি। আসলে এইটা ভেবেই আমি অনেকবারই গেছি ওমরা করতে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো কখনোই করি নাই, কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে একটা ভিডিও করি। তো ভিডিওটা একটু বড় হবে, আগেই বলে রাখতেছি, ভিডিওটা একটু বড় হবে, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো বুঝবেন যে হচ্ছে যে আমি এখানে উমরা করতে গেলে মক্কায়, যারা উমরা হজ করেন আবার করতে আসবেন, কি করে বা কোথায় কি করতে হয়, কোথায় কোথায় কি আছে, সম্পূর্ণ জিনিসগুলা এই চেষ্টা করব তুলে ধরার জন্য। তবে হচ্ছে যে আজকে বেশি কিছু হয়তো তুলে ধরতে পারবো না, কারণ মক্কার বা হারাম শরীফের কত নিদর্শন, কতগুলো জায়গা আছে এবং অনেকগুলো নিয়মকানুন আছে, সবগুলো যদি তুলে ধরতে যাই তা হচ্ছে যে এত বড় ভিডিও হবে যেটা কেউই দেখবেন না। তো আমি অনেকগুলো চেষ্টা করব যে কিছু কিছু স্কিপ করে হলেও আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় ধারণা দিতে পারবো। আর যারা হচ্ছে যে পবিত্র মক্কায় পবিত্র কাবায় এসেছেন তারা হয়তো জানেন, আর যারা এখনও আসেন নাই বা হচ্ছে যে পবিত্র কাবাকে সরাসরি চোখে দেখেন নাই, তাদের জন্য দোয়া থাকবে যে হচ্ছে যে সবাইকে যেন আল্লাহ তাআলা এরকম একটা আল্লাহর পবিত্র স্থানে, যেন আল্লাহর ঘর কাবাতে সুযোগ করে দেন, আল্লাহ যেন সকলের নসিবে রাখেন। আসলে একটা জিনিস কি জানেন, আমাদের দেশের কত মানুষ হচ্ছে কান্না করে হচ্ছে যে এই কাবাতে আসার জন্য, কিন্তু আসলে পারে না। আসলে এই কাবাতে আসতে পারাটাও হচ্ছে যে আল্লাহর একটা নিয়ামত। এই নিয়ামতটা আল্লাহ সবাইকে দান করেন না, যাদেরকে দান করেন তারা অনেক ভাগ্যবান। সেই হিসাবে আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাকে
অনেকবার তার পবিত্র আল্লাহর ঘরে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন এবং আমি বহুতবারে আসছি এবং আরও আমি এটাও দোয়া করি যেন আল্লাহ আমাকে এই শেষবারের জন্য যেন না নেয়, আমাকে যেন যতদিন বেঁচে থাকি আমাকে যেন বহুবার আরও এই জায়গায় আসার তৌফিক দান করেন। তো সকলে মনে মনে নিয়ত করবেন, মন থেকে খাস মনে নিয়ত করবেন যে হচ্ছে যে আল্লাহ যেন এই কাবায় আপনাদেরকেও যেন যাওয়ার সুযোগ করে দেয় বা আসার সুযোগ করে দেয়। আসলে এটা একটা হচ্ছে যে মুসলিম জাতির জন্য হচ্ছে একটি পবিত্র স্থান, আল্লাহর ঘর। অনেকবারই হচ্ছে যে শুয়ে দেখা হয়েছে কাবাকে, আলহামদুলিল্লাহ। প্রথমবারে হচ্ছে যে আলহামদুলিল্লাহ যাওয়ার সাথে সাথে হচ্ছে যে আমি কাবাগরের একদমই কাছে চলে যেতে পারছিলাম, মানে হচ্ছে যে এতটাই ফ্রি ছিল জায়গাটা, মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি কখনো বা এই প্রথমবারই মনে হচ্ছে যে এতটা জ্যাম মুক্ত বা এত কম মানুষ দেখতে পাচ্ছি, বা হচ্ছে যেখানে আমি তো ফ্রি ঢুকে যাচ্ছি ভিতরে। তবে হচ্ছে দুর্ভাগ্যের বিষয় আমি প্রথমবারই হচ্ছে যে গিয়ে এখানে হাত দিয়ে একদম কাছাকাছি মনে হয় যে আর 2 থেকে 3 ইঞ্চি হচ্ছে যে পাইলে আমি পবিত্র কাবাকে আমি স্পর্শ করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি পারলাম না। তখন আবার হচ্ছে যে ওখানে অনেক জ্যাম দেখছিলাম পরে ভিতরে, মানে আর যেতে পারতেছিলাম না, মানে আর 2-3 ইঞ্চি হচ্ছে যে গেলে হচ্ছে যে আমি পবিত্র কাবাকে আরেকবারে প্রথমবারে ঢুকেই স্পর্শ করতে পারতাম। তো যাই হোক, প্রথমবার পারি নাই। তো হচ্ছে যে আমি মানে সুযোগ বুঝে হচ্ছে যাব, যখন একটু ফ্রি থাকবে বা একটু জ্যাম কম থাকবে তখনই ঢুকে যাব। তবে আলহামদুলিল্লাহ আমি নিরাশ হব না। আমি এর আগেও কয়েকবার হচ্ছে যে চেষ্টা করছি, 1বার 2বার 3বার চেষ্টা করছি, যতবারই আমি সফল, আমি পবিত্র কাবাকে স্পর্শ করতে পারছি। তো ইনশাআল্লাহ আজকেও করব। যাই হোক, এখন হচ্ছে যে মানে ঘুরে ঘুরে দেখা, তো এখানে একটা কাকতালীয় বিষয়, মানে আমি হচ্ছে যখন মক্কাতে যাইতেছি তখন হচ্ছে আমাকে আমার যাওয়ার পথে হচ্ছে যে আমার এক ফ্রেন্ড, উনি হচ্ছে যে আমাকে নক করছিল যে ভাই আমার জন্য দোয়া করবেন, আমি আজকে মক্কা যাইতেছি। তো আমি আমি হঠাৎ অবাক হয়ে গেলাম যে আমি তো মক্কা যাইতেছি, তাহলে ও আমাকে তো আগে নক করলো না বা আমি ওকে নক করলাম না, মানে দুইজনই মক্কা যাইতেছি, তখনই হচ্ছে যে একজন আরেকজনকে নক করা হয়েছে। কিন্তু আসলে দুজনের কোনো মানে কেউই জানতাম না যে আমি মক্কায় যাব বা ও মক্কায় যাবে, দুজনের একজনই কাউরটা কেউই জানতাম না। যাওয়ার পথে হচ্ছে যে একজন আরেকজনকে কল দিতেছে, নক করছে আর কি, যে উনি আমাকে একটা ভয়েস দিল যে ভাই আমি আজকে দোয়া করেন আমার জন্য, আমি মক্কায় যাইতেছি। তখন আমি অবাক হয়ে গেলাম, তখন আমি ওনাকে ভয়েস দিলাম যে আমিও তো মক্কায় আসতেছি। উনি আমাকে বললো তাহলে আপনি কোথায়? আমি বললাম যে আমি হচ্ছে যে গাড়িতে আছি। উনি বলতেছে আমিও গাড়িতে আছি, তাহলে চলেন মক্কায় গেলে দেখা হবে। তারপর ওনার সাথে দেখা। এখানে দেখতে পাচ্তেছেন এটাই হচ্ছে জমজমের পানি। এই পানিটা হচ্ছে যে অনেক মূল্যবান, যেটা আমাদের দেশের মানুষ দেশেও নিয়ে যায়। একদম সরু করে দেওয়া হয়েছে যাতে অপচয় না হয়, একটা সরু পাইপ দিয়ে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু অপচয়, এই দেখেন এখানে একটা কিন্তু সেন্সর সিস্টেম আছে, ওখানে হাত দিলে হচ্ছে যে মানে এটা অটোমেটিক পড়বে, তবে খুব স্বল্প পরিমাণে পড়বে, কারণ এটা ওনারা চায় না যে অপচয় হোক। ঠিক আছে, সুন্দর এখানে কত সুন্দর প্লাস্টিকের গ্লাস দেওয়া আছে। আর হচ্ছে যে এই যে হাত দিলে একটু পরে তখন দেখবেন আবার অফ হয়ে যায়, কারণ পর্যাপ্ত পরিমাণে বেশি নেওয়া যাবে না, আর যাতে অপচয় না হয়। এই পানিটা খুবই মূল্যবান পানি। আপনারা জমজমের পানি হয়তো অনেকে জানেন, দেশে অনেকে বোতলে করে নিয়ে যায়, আবার আমাদের দেশে অনেক প্রতারক আছে,
এমনিতে নর্মাল পানি এই জমজমের পানি বলে বিক্রি করে, তাদের থেকে আপনারা সাবধান থাকবেন। তো জমজমের পানি পান করলাম, আলহামদুলিল্লাহ, নেয়ামত। এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এটা হচ্ছে হলো হিরাম শরীফের বাইরের অংশ। তো সব মিলিয়ে আমার অনেকগুলো হচ্ছে যে আমি স্কিপ করেছি, যেটা হচ্ছে যে তাওয়াফ করছিলাম, তারপর হচ্ছে যে সাফা মারোয়াতে তাওয়াফ করা শেষ। তো সবার কাছ থেকে হচ্ছে বিদায় নিয়ে, আমার ফ্রেন্ড ছিল ওনার কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং আমি হচ্ছে যে পবিত্র মক্কাকে আরেকবার বিদায় জানিয়ে আবার আমার গন্তব্যে ফিরে আসতেছি। তো ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আরও বেশি বেশি করে হচ্ছে যে পবিত্র কাবা যাওয়ার সুযোগ হয়। আর আপনাদের জন্য সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে, আপনাদের জন্য দোয়া থাকবে যেন আপনারাও এই পবিত্র কাবাতে আসতে পারেন। সকলের জন্য কত মানুষ হচ্ছে যে কান্না, আমি এমনও দেখছি মানুষ নামাজ পড়ে কান্না করে যে হচ্ছে আল্লাহ তুমি আমাকে হচ্ছে তোমার পবিত্র কাবা দেখার জন্য হচ্ছে যে নসিব করে দিও।